বাবা ছিল না, বাবা এসছে, কি খুশি, লেজ নাড়াচ্ছে, উঠে বাবার সামনে লেজ নাড়াচ্ছে গিয়ে। ও বাবি, বাবি আইসো, আইসো বাবি, বাবি আইসছে। আবার ববি কি নিয়ে এসছে দেখ, দেখ ববি কি নিয়ে এসছে, মিও আমরে। ববি ছিল না, ববি আইসছে, মিও আমরের দিয়ে কি নিয়ে এসছে জানি না। চকোলাভা কেক নিয়ে এসে আমার জন্য, কি দরকার ছিল, তার চেয়ে সব নিজের জন্য কিছু আনতে পারতো, মিষ্টি ফিষ্টি খাইয়ে আইসে পাক্কা। দুধলির খাওয়া দাওয়া কমপ্লিট। আমি আজকে রাতে মাছ ফাছ খাবো না, সব কালকের জন্য পড়ে রইলো। মাছের মাথার তরকারি দিয়ে আমি বিকেলে টিফিন করেছি, এত বড় মাথাটা আর এতটা তরকারি বিকেলে আমি টিফিন করেছি, তাই রাতে আমি ভাত খাবো না। রাতে আমি চিজি ইয়াম্মি পাস্তা বানিয়ে নিয়েছি, ম্যাগি পাস্তা, চিজি পাস্তা। বোঝো কাণ্ড, বুনোর বাবা তো নেই, আরেকখানা ওষুধ দিল, সেই ওষুধ আনতে গেল, এখন রোজই ওষুধ দিতেই থাকবে। তারপরে দেখি ভেতরে, আজকে সামনেও না, একদম সেই দেখো নোংরা ধুলো, তার মধ্যে গিয়ে মানে কত বড় পাগল, ওই নোংরা ধুলো ওখানে দেখো মুখের সামনে কত নোংরা ধুলো, ওগুলো নাকে মুখে যাচ্ছে না, বলো তো কিরকম পাগল, কি বলবো। এই যে বুনোর বাবা এই মাত্র আসলো, আরেকটা ওষুধ বলেছিল, এই ওষুধটা নিয়ে আসলো। এটা ইমিউনিটি, ভিটামিন, আয়রন, হ্যানা ত্যানা আরও কী সব আছে এটার মধ্যে। মারাত্মক দামি ওষুধ, মাত্র 10 পিস। 450 টাকা দাম ওষুধটার, 10 পিস মাত্র ট্যাবলেট, 10 পিস ট্যাবলেটের দাম 450 টাকা। বোঝো কাণ্ড, বাপের জন্মে আমি 10 পিস খাই নাই 450 টাকা দিয়ে। আর বনি 1000 টাকা, 800 টাকা, 400 টাকার নিচে কোনো ট্যাবলেট নাই। আজকে বুনোর বাবা চাদর ধুয়ে, সরি কি বলে, কি এটা, পর্দা ধুয়ে দিয়েছিল, এখন পর্দা লাগাচ্ছে। ধুয়ে কড়া রোদে মেলে দিয়েছিল। 10 বছরে একবার কেনা পর্দা, অনেক বুকে পাথর রেখে কিনেছে, 10 বছরে হিরে মানিক্য। কেন খিস্তিটা খাবো কেন, সত্যি কথা বললে আমি খিস্তিটা কেন খাবো? লোকে প্রত্যেক পয়লা বৈশাখে এইসব কেনে, ওয়ার রে, চাদর রে, পর্দা রে, অমুক রে তমুক রে। আর আমি হচ্ছে ঘরের সময় কিছু আমার ঘরের জিনিস নিয়ে এসেছিলাম, ফার্নিচার, তার সাথে সবুজ কালারের পর্দা ছিল, দামি পর্দা দরজার ছিল, সমস্ত কিছু ছিল। ওই পর্দা বাতিলের পর এই একবারই শুধু বুনোর বাবা পর্দা কিনছে, এইটা দুটো, আর একটা মনে হয় লাল মেরুন কালারের, ওই যে ওই। আর এই হচ্ছে 10 বছরে কেনা পর্দা। আজকে তো কালকের মাছ দিয়েই চলছিল। এই যে বুনোর বাবার ফিশ থালি, 5 তরকারি, নিরামিষ 5 তরকারি। কালকে ছিল মাছের মাথা, কাতলা মাছের মাথা দিয়ে, আর আজকে নিরামিষ। আর আমার 2 পিস মাছ রয়েছে। আমি আর তরকারি খাবো না, মাছ দিয়ে ভাত খেয়ে নেবো। কিলো দরে বাজার নিয়ে চলে এসছে। আমার ছেলে কি জোরে রগের মধ্যে কামড়ে দিয়েছে। হ্যাঁ, আমাকে ডাক্তার দেখাবে, তোর পেছনে তো হাজার লাখ খরচা হয়ে যায়, আমার পেছনে তো 50 পয়সা খরচা করে বেড়াই কিপটে বুড়ো। হ্যাঁ, তখন কি হবে? 10 বছর ধরে পয়লা বৈশাখে জামা দেয় না। হ্যাঁ কি হবে আমার? হ্যাঁ, বললে পোছা নাড়াবি যে, মাছের পোছা কোথায়? অ্যান্টেনা কোনটা? ও কানটা অ্যান্টেনা, ওই দেখো অ্যান্টেনাটা এরম করে নাড়াবে, আবার উঠবে। হ্যাঁ, আমার কামড়াবি, আজকে তোর ঘেটটি ধরে মুড়িয়ে দেব, এরম করে মুড়িয়ে দেবো। এখন কিছু বলে না বাবাকে দেখে। ছিলাম সাবান শেষ হয়ে গেছে, চলো মাইজে। ঠিক আছে, যে কদিন ডাবটা আছে, ডাবটা সবাই মিলে ওটা ইউজ করে নে। তুই তো সাবান বছরে একদিন লাগাস। যাই হোক, মাইসো স্যান্ডেল সোপ,
একটা প্যাকেটই নিয়ে চলে এসছে, যদিও কাল না পরশু এনেছিল, ওটা পুরোটা খাইনি, অর্ধেক খেয়েছি, অর্ধেক আছে, তাও নিয়ে এসছে, ভালোই করেছে, থাক। ওর বাবাকে বলেছিলাম চিকেনগুলো একরকম রান্না হয়ে যায়, খেতে খেতে আর ভালো লাগে না এক রকমের রান্না, তো একটু বিরিয়ানির মশলা পেলে নিয়ে আসিস। তো শাহি বিরিয়ানি মশালা ছোট প্যাকেট, আগে আমরা এগুলো বাক্স বাক্স আনতো বৈষ্ণবীর বাবা, তো এই নিয়ে এসছে, এই দিয়ে জমিয়ে কষিয়ে রান্না হবে। আর এক গাদা ঘি দেবো, বুনোর বাবা চিল্লাবে ঘি খেয়ে, কিন্তু আমি দেবো। হ্যালো, আজকে দারুণ মাংস রান্না হচ্ছে বিরিয়ানির মশলা দিয়ে, সব এক জায়গায় করা হয়েছে, বিরিয়ানির মশলা, টমেটো কেচাপ, নুন, চিনি, জিরে, হলুদ, লঙ্কার গুঁড়ো, এবার আসবে আদা রসুনের পেস্ট, এই যে দই ভাত খাচ্ছে, কাউয়া খেয়ে গেছিল, এবার আবার দেবো চাল, এবার সবাই চাল খাবে। রান্না আলু পটল ভাজা, এক বেলার বেশি খেতে চায় না বুনোর বাবা, তাই অল্প করেই দিয়েছি, এক বেলাই হয়ে যাবে। আর বিরিয়ানির মশলা, গন্ধরাজ লেবু দিয়ে, সমস্ত মশলা দিয়ে চিকেন কষা, চিকেন কারি। আর বুনোরও সিদ্ধ চিকেন হয়েছে। জল কম ছিল, তাই বাসন মাজার প্রবলেম হচ্ছিল, তাই বুনোর বাবার থালাটাই নর্মাল জল দিয়ে ধুয়ে আমি ওতেই খাবার নিয়ে নিয়েছি, আর বাসন বাড়াইনি। এই যে বিরিয়ানির মশলা, গন্ধরাজ লেবু, ঘি ফি দিয়ে বানানো চিকেন কারি, হেভি অসাধারণ স্বাদ হয়েছে, কি বলবো, মানে একটু চেখে তো দেখেছি, পটল ভাজা, আলু ভাজা, গন্ধরাজ লেবু আর রাইস, মানে অসাধারণ অসাধারণ অসাধারণ। ইভিনিং সকলকে, শুভ হনুমান জয়ন্তী। ওই দেখো কাক এসে আমায় বিকেলবেলা ডাকছে, কা 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 কা, দাঁড়া বাবা দিচ্ছি 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 দিচ্ছি, আবার তুই তো আবার সবার বন্ধুদের ডাকবি খানে। পাঁচ ছ টুকরো করে দেই, আর বন্ধু বান্ধবদের ডাকলে ডাকবে, আর কি করা যাবে, একা পেট ভরে খানা। ওই যে বন্ধু বান্ধব চলে এসছে, বন্ধু বান্ধব চলে এসেছে।